বাগদাদে এক মাদ্রাসা আছে, ইরাকের বাগদাদে, মাদ্রাসায় নিজামিয়া, উলামা ইকরাম সবাই জানে। এই যে আমাদের মাদ্রাসাগুলোর পড়ার যে সিস্টেম, এটাকে বলে দরসে নিজামি। শুনছেন না আপনারা? দরসে নিজামি, এই নামটা আসছে ওখান থেকে। ওই মাদ্রাসার থেকে জন্ম নিয়েছেন আব্দুল কাদের জিলানী। ওই মাদ্রাসার থেকে জন্ম নিয়েছেন ইমাম গাজালি। ওই মাদ্রাসা নিজামি। তো এই মাদ্রাসা নিজামিয়া পুরা খরচ চালাইতেন একজন। এখনো কোন কোন মাদ্রাসা আছে যে মাদ্রাসার ব্যয়ভার এক ব্যক্তি বহন করে, কারো থেকে কিচ্ছু নেয় না। কিন্তু এটা আসলে উচিত না, কিছু কিছু নেওয়া উচিত। হাফেজুর রহমতুল্লাহ আলাই এক মাদ্রাসার মাহফিলে গেছিলেন, তো ওখানে বয়ান টয়ান শেষে এক হাজি সাহেব দেখা করে বলে, হুজুর এই মাদ্রাসার পুরা খরচ আমি চালাই। হাফেজুর বলেন, হাজি সাহেব আপনি দিয়েন খরচ, মানুষের কাছ থেকে, গ্রামের মানুষের কাছ থেকে 1 টাকা করে নিয়ে। শুনেন কথা, বড়দের কথা বড় হয়। 1 টাকা করে নিয়ে। কেন? আপনি মরে গেলে কেউ এই মাদ্রাসা নিজের মনে করবে। 1 টাকা করে যদি নেন, আপনি যদি হঠাৎ মরে যান, এলাকাবাসী মনে করবে মাদ্রাসা আমাদের, মাদ্রাসাটা জিন্দা থাকবে। যাই হোক, তো এই মাদ্রাসার খরচ চালাইতেন নিজামুল মুলক, ওনার নামেই ওই যে দরসে নিজামি মাদ্রাসা শুরু। তো ওই মাদ্রাসা একদিন নিজামুল মুলক ভাবলেন যে মাদ্রাসাটা দেখে আসে। তো মাদ্রাসার বিল্ডিং দেখবে না ছাত্র দেখবে? কথা বলে, কথা কয় না? ছাত্র। ভবনের নাম মাদ্রাসা না, বিল্ডিং এর নাম মাদ্রাসা না, ছাত্র শিক্ষকের নাম মাদ্রাসা। নবীজি যেখান দিয়ে হাইটে যাইতেন, পুরো মাদ্রাসা নবীদের সঙ্গে সঙ্গে চলত। চোখ একজনও ঘুরে গেল। শ্রোতা মেলা আছে। এই অবস্থার মধ্যে এত শ্রোতা আমি আশা করিনি। ওই যে ভিজা, নিচে ঠান্ডা, এখনো বৃষ্টি পড়তেছে, তার মধ্যে যে কয়জন আছেন অনেক আছে, কিন্তু এই কয়জন আদৌ বলা হয়ে যায়। তো বলতেছিলাম যে মাদ্রাসা কোনো ভবনের নাম। নবীজি ঘরের মধ্যে ঢুকতেন, মাদ্রাসাও ঘরে ঢুকে যেত। মসজিদের মেম্বরে বসতেন, মাদ্রাসা মসজিদের মেম্বরের সামনে হাজির হয়ে যেত। যুদ্ধের ময়দানে উটের পিঠে চড়া, তো মাদ্রাসা ওই যুদ্ধের ময়দানে গিয়ে হাজির। আরে নবীজি যেখানে যান, দারুল উলুম নবীজির সঙ্গে সঙ্গে যান। জোরে কয় না সুবহানাল্লাহ। তো নিজামুল মুলক গেছেন মাদ্রাসা দেখতে। শুনেন মনোযোগ দিয়ে। এক একজনদের জিজ্ঞেস করে ছাত্রদেরকে, বাবা মাদ্রাসায় কি জন্য আইছো? একজন বলে কি, আমাদের এলাকায় ভালো কোনো খতিব নাই, আমি খতিব হব। আর একজন বলে, আমাদের এলাকায় ভালো কোনো মুফাসসির নাই, আমি মুফাসসিরে কোরআন হব। ওই যে একটু আগে ঘোষক বলতেছিল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। কি যে এক ভাষা! আন্তর্জাতিক খ্যাতি না হইলে আর তার ওয়াজ চলবে না। অনেক লোক আছে, বিশ্বের কেউ তারা চেনে না, বাংলার জমিনের লাখো কোটি মানুষ তাকে চেনে না। কিন্তু এমন কোন ব্যক্তি এই স্টেজে এসে যদি বসেন, তো তার দেলের আলোতে, তার দেলের নূরে পুরা এলাকা আলো ঝলমলে হয়ে যাবে। কিন্তু আমাদের কাছে আকর্ষণ কি? আন্তর্জাতিক খ্যাতি। আবার আর এক কিস্তা মনে পড়ে গেল। এক হুজুর ছিলেন বেদাতি আলেম। বেদাতি আলেম হইলে কি হবে? আমল খুব ভালো ছিল। পাকিস্তান ওই এলাকায় সফর করার কথা ছিল। ওই যে পিছনে আর এক মুরব্বী বাদাম খায়, খায় না, খাওয়াটাও বন্ধ করে একভাবে এদিকে চেয়ে থাকে। এটা দিনই মজলিসের আদবের খেলাফ, এটা করেন। আমি শুধু প্রয়োজনে, গলার প্রয়োজনে একটু গরম পানি ঢালছি। আমি চাও খাই না বয়ানের সময়, জানে যারা আমাকে চেনে তারা জানে, চাও খাই না।
এই জন্য আমি আপনার দিকে তাকায় কথা কব আর আপনি ঠোঁট নাড়াইতেই থাকবেন, এই মুখের সাথে কথা কওয়া যায়, কথা কওয়া। এই জন্য একভাবে আমার দিকে চাই থাকে। তো বলতেছিলাম যে পাকিস্তানে ওখানে বেড়াইতে যাবেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর, রওনা হয়েছে। তো ওই বেদাতি যে পীর সে বলতেছে কি তার মুরিদদেরকে, কখনো ওয়ারিসে নবী মনে হয় আমাদের এলাকায় আসতেছে। তো এলাকাবাসী কেউ ঠিক পায় না। উনার সফর যত কাছে যাইতেছে উনি বলতেছেন কোন হক্কানি ওয়ারিসে নবী আসতেছে আমাদের এলাকা। গ্রামে যখন ঢুকছে উনি বলতেছেন যে এক ওয়ারিসে নবী আমাদের গ্রামে ঢুকে গেছে। হুজুর কেমনে বুঝলেন? পুরো গ্রাম নূরে ভরে গেছে। এরপরে আনোয়ার শাহ কাশ্মীরি যখন গ্রামে ঢুকছেন ও তো দেওবন্দি মৌলবী, যাদেরকে আমরা ওহাবি বলি, হোক না ওহাবি, কিন্তু ওয়ারিসে নবী তার সিনা নূরে ভর। এটা আলাদা জিনিস। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হইলে মানুষ আকৃষ্ট হয়, কিন্তু ইয়াখরুজুনা মিন কুল্লি গুবারা মুসলিমা রুব্বা আশআসা আকবাররা, উস্কো খুস্কো চুল, আলু থালু বেশ, ময়লা সয়লা কাপড়, থাকেন কোন এক জায়গা চাটাইতে বৈশা বৈশা কিতাব দেখে, গভীর রাত্রে আল্লাহর কদমে সিজদা দেয়, জিকির করে। তাদেরকে মানুষ চেনে না, তাদেরকে টুকাইয়ে টাকাইয়ে আনে না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হইল, বাপরে বাপ, মানুষের বন্যা ছোটে ঢল নামে। আমারও সেই পাম দিল যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আল্লাহ জানে কোথার থেকে আমি আন্তর্জাতিক খ্যাতিওয়ালা হইলাম। আন্তর্জাতিক খ্যাতি যাদের আছে আছে, আমার এরকম খ্যাতি মেতি নাই, আমি আগের থেকে বলে দিলাম। যাই হোক, তো বলতেছিলাম যে ওই নিজামুল মুলক গেছে দেখতে। তো জিজ্ঞেস করে এক একজন রে, বাবা তুমি কেন আইছো? একজন বলে আমি খতিব হব, একজন বলে আমি মুফাসসির হব, একজন বলে আমি মুফতি হব, একজন বলে আমি মুহাদ্দিস হব। আর নিজামুল মুলক মনে মনে বলতেছেন, ধান্দাবাজের দল, তোদের জন্য আমি মাদ্রাসায় এত পয়সা ব্যয় করি, মাদ্রাসায় আর কোনো টাকা পয়সা দিবই না। মনে মনে সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিয়া একেবারে শেষ মাথায় গিয়ে দেখে এক ছাত্র বসে বসে কিতাব পড়তেছে। ওই কিতাবের দিকে চোখ, আর কোন দিকে চোখ নাই। আর কোন দিকে চোখ। নিজামুল মুলক পাশে গিয়ে দাঁড়াইছেন। কাসিম সাহেব কি বয়ান করে চলে গেছেন না? করবে করে চলে গেছে। আর আল্লাহ, যেই গরম বয়ান শুনছেন আপনারা, এখন কেমনে নরম বয়ান শুনবেন আল্লাহ জানে। যাই হোক, এখন ওই ছাত্র একা একা বসে বসে কিতাব পড়তেছে। আচ্ছা, পাশে গিয়ে কেউ দাঁড়াইলে টের পায় না মানুষ? আমার মনে আছে একদিন ঈশান নামাজের ইমামতি করছি, আর ইমামতির মধ্যে তেলাওয়াত করছিলাম সূরা রহমানের শেষের দিক থেকে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান যাওয়াতা আফনান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমান পড়তে খুব শক্তি লাগে, ওই শক্তি এখন আমার গায়ে নাই, পড়বো। তো এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত 2 রাকাতে পড়ছিলাম। তো নামাজের শেষে 3 তলায় গিয়া, মসজিদের 3 তলায় বসে 12 তাসবিহ আদায় করতেছি। 12 তাসবিহ আপনারা জানেন কিনা জানি না। 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ, 600 বার আল্লাহু আল্লাহ জোড়ায় জোড়ায়, এরপরে 100 বার আল্লাহ আল্লাহ, এটা বলে 12 তাসবিহ। তো 12 তাসবিহ আদায় করতেছিলাম। ওনারও পীর, আমারও পীর ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তো ওই ওনার দেওয়া আমল আদায় করতেছে। আমার ওই তাসবিহ পড়তে পড়তে কে যেন আমার পাশে এসে দাঁড়াইছে, আমি টের পাইছি কেমন তাসবিহ পড়েছি। কে যেন আইসে, আমি টের পাইছি। টের পেয়ে আমি তাকাইছি। আমারে বলে কি, বাবাজি নামাজে এইরকমই পড়েন, আমার নামাজে এমনই পড়েন, হাফেজ চৌধুরীর এক খলিফা। পরের দিন সকালে আমার খেলাফতি দিয়ে দিছে। যাই হোক,
আমাদের অবস্থা তো এই যে আমি জিকির করি, মানে ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহ আলাইহি ওনার চোখে ছানি পড়ছে, ডাক্তাররা বললে চোখ অপারেশন করতে হবে। তো উনি বললেন যে না, চোখ অপারেশন করলে তোরা আমার বেহুশ করবি, আর বেহুশের মধ্যে যদি আমার মৌত এসে যায়, না আমি চোখ অপারেশন করবো। ডাক্তাররা ফর্মুলা বের করছে যে না, বেহুশ করবো না, খালি ওই জায়গাটা একটু অবশ করবো, না তাও আমি রাজি। চোখ তো কদিন পরে নষ্ট হয়ে যাবে, যাক যাক, তাতে কি হইল? এর উপর যদি সবর করি, এর উপরে যদি সবর করে, কারণ যদি আল্লাহ চোখ নিয়ে নেয় আর তার উপরে যদি সবর করে, তো নবীজি বলছেন সে জান্নাতে। তুমি মনে মনে বলেন যদি চোখ আল্লাহ নিয়েই যায়, সবর করবো, জান্নাত পাবো। গম্ভীর রহমতুল্লাহ আলীকে চিকিৎসা করার চেষ্টা করছে অনেক, যে হুজুর আমরা অপারেশন করে দিই, করবো না, করেন নাই, করেনই নেই, শেষ বয়সে অন্ধ হয়েই গেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি শেষ বয়সে অন্ধ হয়েই গেছে। আমাদের বড় বড় বুজুর্গরা ইচ্ছা করে চিকিৎসা না নিয়ে কি হয়েছে, অন্ধ হয়েছে। কেন? ওই যে হাদিসের সুসংবাদ, যদি অন্ধ হয়ে যায় আর সবর করে, বিনিময়ে জান্নাত। তুই সুবহানাল্লাহ কইস, মন খারাপ নিত, জোরে কর সুবহানাল্লাহ। তাও ভালো করে ঠোঁট না হয় না, ঝাঁকি ঝুঁকি দিয়ে জোরে কত সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এখন ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি বললেন কি, অপারেশন যদি করতেই চাস এক কাম করবি, আমি যখন জিকির শুরু করব, তো জিকিরের মধ্যে হঠাৎ করে যখন আমি বলবো, ইশারা দিব, তখন অপারেশন করব। তো ডাক্তাররা কাঁচি টাচি নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে রেডি, উনিও মানে ইশারা করবে। তো উনি জিকির করতে করতে ওরা ওদের কাজ শুরু করে দিছে। এক পর্যায়ে উনি বলতেছেন অপারেশন কর, ইশারা করছে, ডাক্তার কয় আমার অপারেশন শেষ হয়ে গেছে। এই হলো ওনাদের একাগ্রতা, আল্লাহর মধ্যে এরকম ডুবে থাকার অবস্থা। তো বলতেছিলাম, ও যে এক কোনায় বসে এক ছাত্র পড়তেছে কিতাবের মধ্যে ডুবা, তো ডুবা ওখানে গিয়ে নিজামুল মুলক দাঁড়াইছেন, আরো ৩-৪ জন উস্তাদ তার ঘিরে দাঁড়াই রয়েছে, কোনো খবর নেই, ওই কিতাবের মধ্যে ডুবেই আছে। মাহামা আব্দে ফিরিং উ মগর আব্দুহু, মাহামা আব্দে ফিরিং উ মগর আব্দুহু, উ না গঞ্জত দর জাহানে রঙ্গবু, মা কানিসা দোস্ত মা মসজিদ ফুরুষ, হুজে তস্তে মুস্তফা পয়মানানুষ। একটু মালিকের ধ্যানের মধ্যে ডুবা, চতুর্দিকে মানুষ দাঁড়ানো, কোনো খবর নাই। উস্তাদরা খুব পাওয়ারফুল, আমাদের হুজুররা এখনো, আমার কোন কোন হুজুর আছেন আমার এই গাধা এদিকে ডাকে, অথচ আমি বুড়ো হয়ে গেছি, দাড়ি মাড়ি পাইকে গেছি, এখনো কি উস্তাদের এমন পাওয়ার আছে না? কান ধরে ঘুরায়, তুই কি বুঝিস, উস্তাদের ওই উস্তাদ একজন কান ধরে বলতেছে, এই দেখিস না আমরা সব পাশে দাঁড়াই রয়েছি, হুজুর আমি টের পাই না। তো নিজামুল মুলক জিজ্ঞেস করে, বাবা তুমি মাদ্রাসায় কেন আসছো? সে উত্তর দেয়, আমি আসছি এই জন্য কোরআন হাদিস পড়বো, আল্লাহ পাকের পরিচয় পাবো, আল্লাহ যেন আমার উপর রাজি হয়ে যায়। জোরে কয় না সুবহানাল্লাহ। মোবাইল সবাই পকেটে রাখেন, মেহরবানি করে মজলিসে কেউ মোবাইল রিসিভ করবেন না, এইগুলো দেখলে আমি কথা কইতে পারি, এটা করবেন না কেউ মেহরবানি করে। এখানে কোরআন হাদিসের আলোচনা যখন চলবে মনোযোগ দিয়ে সবাই শুনবে, কিছুক্ষণের জন্য। আমি তো আপনাদের এখানে ঘন্টার পর ঘন্টা থাকবো না, কিছুক্ষণ থাকবো। এই কিছুক্ষণের জন্য একটু কষ্ট করে সুন্নত তরিকায় বয়ানটা শুনবে। তো বলতেছিলাম, যখন এই কথা বলছে নিজামুল মুলক বললেন, আরে বাবা মনে চাইছিল মাদ্রাসা বন্ধ করে,
কিন্তু তোর একার কারণে পুরা মাদ্রাসার খরচ আমি চালাবো। ওই লোকটার নামই ইমাম গাজ্জালী, যার একারে দিয়ে আল্লাহ পুরা দুনিয়া আলোকিত করে দেয়। তো শ্রোতা তো বেশি লাগে না, মনোযোগ দিয়ে যদি শোনে তাহলে 2-4 জন হইলেই চলে। কিন্তু শ্রোতা আছে মেলা, কেউ মোবাইল নিয়ে, কেউ পান নিয়ে, কেউ বাদাম নিয়ে, যার যার কামে ব্যস্ত। হুজুর তুমি ওয়াজ করে যাও কানে হাত দিয়া, আমি আমার মতো আছি। ওই শ্রোতা দিয়ে কোনো কাম হয় না, যে মনোযোগ দিয়ে শোনে কাজ। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে আল্লাহ পাক বলতেছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাহ, ইব্রাহিম একাই উম্মাহ। বিশ্বে বর্তমান 250 কোটি মুসলমান, 250 কোটি মিলা উম্মাহ, আর আব্বাজান ইব্রাহিম একাই উম্মাহ। তাও বলতেছেন কে? মোবাইলের রিংটোনও বন্ধ করে আমার কানে দিয়েন নেই আওয়াজ। ইব্রাহিম একাই উম্মাহ। পরে দেখা যায় যে আব্বাজান ইব্রাহিমের ঔরসের এক সন্তান ইসহাক, এক সন্তান ইসমাইল, ইসহাকের এক সন্তান আলাইহিমুস সালাম ইয়াকুব, তার অপর নাম ইসরাইল। এই বনি ইসরাইলের থেকে নবীর মিছিল শুরু হয়। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে আসেন সমস্ত নবীদের নবী। সব মিলে যোগ করে দেখা যায় যে ওনার ঔরস থেকে আল্লাহ পাক দুনিয়াতে 4000 নবী রাসূল পাঠাইছেন। ব্যক্তি বেশি লাগে নাকি? হওয়ার মতো হইলে কি একজনই যথেষ্ট। আপনারা যারা শ্রোতা আছেন, আল্লাহর কালাম সিনার মধ্যে ঢুকানো মাকসাদ। দ্বীনি জলসার মাকসাদ কি? কথা অন্যদিকে মোড় নিয়ে নিল, আমার কিছু করার নেই। আল্লাহ পাক বলেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যাকে আল্লাহ পাক হেদায়েত দেবার চান, ইসলামের জন্য তার সিনা আল্লাহ খুলে দেন। শুনেন মনোযোগ, আল্লাহ পাক যাকে হেদায়েত দেবার চান, ইসলামের জন্য তার সিনা আল্লাহ খুলে দেন। তার মানে হেদায়েত আল্লাহ যাকে দিয়ে দেন, ইসলামের জন্য তার সিনা খুলে দেন। ইসলামের জন্য সিনা খুললে বোঝা যায় কেমনে? নামাজ তার কাছে ভালো লাগে, রোজা তার কাছে ভালো লাগে, কোরআনে কারীমের তেলাওয়াত ভালো লাগে। ওই লোকটা কি করে? ওই ঘুমায়। নিচের দিকে তাকাইছেন, এদিকে তাকাবে, এটাই আদব। মনে রাখবে, চোখ এই মিম্বরের দিকে রাখতে হবে। দ্বীনি মজলিসে বসলে যদি কিছু পাইতে হয়, তামাশা করি না মাহফিলে আইসা। রং তামাশার জন্য আমি মাহফিলে আসি না। ভাইরাল বক্তা না আমি, জানেন আপনারা। আমি সাদামাটা কথা বলি, কিন্তু আমি নিজেও চেষ্টা করি আদব রক্ষা করতে। আমার সামনে যারা থাকে তাদেরকেও বলি আপনারাও আদব রক্ষা করেন। এই মজলিস আমার না, এই মজলিস কোরআন হাদিসের মজলিস। এইদিকে তাকাইয়া সবাই আদব রক্ষা করে। আল্লাহ পাক ইসলামের জন্য সিনা খুলে দেয়। দেখা যায় বলি আমি একটু কমাই দেব, একটু কমাই দিতে বলছি। তো সুন্দর চলতেছে, সুন্দর মাইকের আওয়াজ হচ্ছে, আমি বুঝতেছি। আগেই সুন্দর ছিল। তার কাছে নামাজ ভালো লাগে, তেলাওয়াত ভালো লাগে, জিকির ভালো লাগে, মসজিদ ভালো লাগে, দ্বীনি জলসা ভালো লাগে। ফেসবুক তার কাছে ভালো লাগে না, টেলিভিশন ভালো লাগে না, বান্ধবীদের সঙ্গে আড্ডা দেওয়া ভালো লাগে না। তার বুড়ি মারে নিয়া মার্কেটে গিয়া, মা তুমি না ছোটবেলা আমারে বাজার করে দিতা, আমার পছন্দের শার্ট কিনে দিতা, প্যান্ট কিনে দিতা, পাঞ্জাবি কিনে দিতা, আজ আমি তোমারে মার্কেটে নিয়ে আসছি, তুমি কি কি পছন্দ করবো করো, আমি তোমারে কিনে দিই। মারে নিয়ে ঘুরতে তার ভালো লাগে। বুড়া বাপরে হাত ধরে বলে, আব্বা ছোটবেলা না আপনার আঙ্গুল ধরে ধরে আমি ঘুরতাম, আজকে চলেন না আপনার একটু হাঁটাই নিয়ে এসে আপনারা আমি পার্কে নিয়ে যাই। ওই বাপরে নিয়ে ঘুরতে তার কাছে ভালো লাগে, মারে নিয়ে মার্কেটিং করতে ভালো লাগে। এই যখন তার মনের অবস্থা বোঝা গেল, আল্লাহ পাক তাকে
ইসলামের জন্য তার সিনা আল্লাহ খুলে দিছে। ইসলামের জন্য সিনা খুললে কি জিনিস তার মধ্যে ঢোকে? আল কোরআন ইউফাসসিরু বাযুহু বাযা। উলামা ইকরাম তালেবে ইলম আমার কথা বুঝে ফেলছেন যে আল কোরআন ইউফাসসিরু বাযুহু বাযা, কোরআন এক অংশ আরেক অংশের ব্যাখ্যা করে। এখানে বলছেন এই কথা, আর 23 পারার 24 পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। বলে আল্লাহ পাক যার সিনা ইসলামের জন্য খুলে দিয়েছেন, দেখবা যে মসজিদের দিকে দৌড়ায়, দেখবা যে কোরআনে কারীম নিয়ে বসে থাকে, দেখবা যে তাসবিহ হাতে নিয়ে জিকির আজকার করে, দেখবা যে মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, দেখবা যে লোকটা সমাজের দরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, যাকে দেখবা একজন অন্ধ মানুষকে ধইরা রাস্তা পার করে দেয়, যাকে দেখবা যে একজন ল্যাংড়া মানুষ, খুড়া মানুষ, বুবা মানুষ, ও তার দিকে সে মমতার নজরে তাকায়, তারে নিয়ে বসাইয়া হোটেলে বসাইয়া নাস্তা করায়। মনে করো আল্লাহ পাক তার সিনার মধ্যে হেদায়েতের নূর দান করে দিয়েছেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। আল্লাহ পাক ইসলামের জন্য যার সিনা খুলে দেন, সে আল্লাহর পক্ষ থেকে একটা নূর প্রাপ্ত হয়। এই মনোযোগ দিয়ে শুনে, নূর বলবো নি, আলোচনা করবো নি না ছেড়ে দেবো? করবো, বললে সবাই আদৌ বলা হইতো। সবাই মনোযোগ দিয়ে শুনে। নূর এক শব্দ বললাম, আল্লাহ নূর। আল্লাহর মতো এত কাছে আর কেউ নেই, অথচ আল্লাহরে দেখি না। আল্লাহর মতো এত আলো ঝলমল আর কেউ নেই, অথচ তারে দেখা যায় না। দেখেন আপনাদের আমার দিকে তাকান, এই হাত আমার চোখের কাছে আছে, এখন দেখবো? হ্যাঁ, দেখবো না। আমার চোখ দেখে 1 মাইল, কথার কথা 1 মাইলের ওই পাশে কিছু থাকলে দেখবো? দেখবো। আপনাদেরকে দেখার জন্য আলো দরকার, কিন্তু এই খাম্বায় যদি বাতি জ্বালায় 8-10টা, ওই খাম্বার পিছনের ওই খুঁটির পিছনের একটা লোক আমি দেখবো। কেন? আলোর জন্য। শরীয় আকায়েদ এক কিতাব আছে, আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, মিশকাত শরীফ জামাতে। সেখানে আছে পরিষ্কার, হিজাবুহু আন-নূর, আল্লাহর পর্দা, আল্লাহর নূর। আল্লাহরে দেখা যায় না আল্লাহর নূরের কারণে। জোরে করে না সুবহানাল্লাহ। আল্লাহরে দেখা যায় না কি কারণে? আল্লাহর নূরের কারণে। কথা তোমরা সবাই বুঝবে, পিচ্চিদেরকে বলতেছি, মনোযোগ দিলে সবাই বুঝবে। আর যে মনোযোগ যদি না দেয়, বুড়াও বুঝবে না, মৌলবীও বুঝবে না যদি মনোযোগ না দেয়। আল্লাহ পাক মানুষে আর কিচ্ছু দেন নাই, 3টা জিনিস দিছে। পিপিলিকারে আল্লাহ এলেম দিছে, মুরগিরে আল্লাহ এলেম দিছে, ছাগলরে আল্লাহ এলেম দিছে, গরুকে আল্লাহ এলেম দিছে। এই জন্য আজ পর্যন্ত কোন মুরগি বিষ খাইয়া মরছে? জঙ্গলে টুকাই টুকাই আধার খায়। কোন মুরগি বিষ খায়? কোন মুরগি কোনদিন গরম পানিতে ঠোঁট দেয়? আগুনের চুলায় ঠ্যাং দেয়? কেন? মুরগিরে জিজ্ঞেস করি কেন? রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। কারে আমার মালিক আমারে বানাইয়া বানানোর সময় আমার সিনার মধ্যে আমার যা যা দরকার পুরোটা হেদায়েতের নূর আল্লাহ আমার সিনার মধ্যে দান করে দিয়েছে। আমি জানি কি আমার খাইতে হবে, কি খাওয়া যাবে না। আমি জানি কি আমি শুইতে পারবো, কি শুইতে পারবো না। একটা ছাগলরে যদি গোস্ত কালা বোনা ঘি দিয়ে বুইনা, এরপরে মৌলানা খলিল সাহেব, আমি আরো 3-4 হুজুর মিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগলের মুখের কাছে নিয়ে বলি, 1 টুকরা খাও না বাজান, কত মজা। পারবেন না কেউ খাওয়াইতে? হ্যাঁ, কেন? ভালো খাবার না? খায় না কেন? আমার আল্লাহ আমি কি খাবো ঠিক করে দিছি, আমার খাবার আল্লাহ ঠিক করে দিছি। ঘাস পাতা দাও সমানে খাবো, শাক পাতা দাও সমানে খাবো। আর যদি সবজি ঘি দিয়ে ভুইনা ভালো কইরা কেউ বাঘ বা সিংহর কাছে নিয়ে দেয়, সোনার সান কত গোস্তই তো খাইলা, একটু খেয়ে দেও, কি মজা। তো
তাহলে ওই শাক পাতা আর ওই ভেজিটেবল বাদ দিয়ে যে খাওয়াইতে যাবে ওরই খাবে কেন? আমার আল্লাহ বইলে দিছে আমি কি খাবো। কোন মখলুক আল্লাহর দেওয়া রুটের বাইরে যায় না। আল্লাহ যে রুট দিয়ে দিছেন একটুও চেঞ্জ করে না। রব্বুল আলামিন নিজে বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। দয়া করে একটা কাজ সবাই করবেন, কেউ মাথা ঘুরাবেন। এক সেকেন্ডের জন্য চোখ এদিক ওদিক করেন না, আমার কথা নষ্ট করে মেহরবানি করে। যার ঘুরতে মনে চায় চলে যান, আমার শ্রোতা 10 জন হইলেও চলে, কিন্তু শ্রোতা যেন আমার দিকে চেয়ে থাকে। প্রত্যেক মখলুক মালিকের দেওয়া রুটে চলে, ওই রুট এক সেকেন্ডের জন্য লঙ্ঘন করার কল্পনাও করে। আল্লাহ একটা রুট দিয়ে দিছে, সূর্যকে রুট দিছে। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের কোনো অধিকার নাই, চাঁদকে ওভারটেক করে। চাঁদের কোনো অধিকার নাই, সূর্যকে ওভারটেক করে। সূর্যের চলার পথে চাঁদ ব্যাঘাত ঘটাবে এই অধিকার চাঁদের নাই। চাঁদের চলার পথে সূর্য ব্যাঘাত ঘটাবে এই অধিকার সূর্যের নাই। যার যার কক্ষপথে সে চলে, চলে আর কি করে? চলে আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ইয়াসবাহুনের 2 তরজমা। এক তরজমা চলতেই থাকে, সাঁতার কাটতেই থাকে। সাঁতার কাটতে যেমন কোনো বিরতি নেওয়া যায় না, বুঝেন কথা। সাঁতার কেউ কাটলে দাঁড়ানোর কোনো উপায় আছে নাকি? একটানা সাঁতার কাটতে না। আমি এক জামানায় সাঁতার কাটছি, ওই বুড়িগঙ্গার উপরে পড়তাম জিঞ্জিরা মাদ্রাসা। তো বুড়িগঙ্গা নদী সাঁতরে পার হয়েছে একাধিকবার ছোটবেলায়। তখন বয়স আমার 10, 10.5 এমন। ওই টাইমে সাঁতার কেটে এত সুন্দর পানি ছিল, খাওয়া যাইত। এখন তো ওই পানির দিকে তাকাইলে ওজু ভেঙে যায়, পানি এত নষ্ট হয়েছে। তখন কিন্তু ওই পানি খাওয়া যেত। তো বলতেছিলাম সূর্য চাঁদ এটা কি করে? সে চলতেই আছে বিরতিহীন। সাঁতার কাটায় যেমন কোনো বিরতি নাই, ওরও চলায় কোনো বিরতি নাই। আর এক তরজমা হলো যে ডিউটি পালন করতেছে আর সমানে বলে যাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। চাঁদ তার রূপ চেঞ্জ করে না, সূর্য তার রূপ চেঞ্জ করে না। একমাত্র অপদার্থ আমি রূট চেঞ্জ করি। আমার আল্লাহ আমার যে রুট দিছে, আমি রুটটা কি করি? চেঞ্জ করি। আমার আল্লাহ আমাকে যে পথ দিছে, এই পথের থেকে বামে চলে যায়, গর্তে চলে যায়, খানাখন্দের মধ্যে পড়ে যায়, এখানে ওখানে চলে যায়। এই জিন্নাত ইনসান আল্লাহ পাক বলেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, দাঁড়া তোদেরকে আমি মজা দেখাইতেছি। যেমন মা বলে দাঁড়া আমি আসতেছি। কি শাহী কিতাব, আল্লাহ পাকের কি শাহী কিতাব। মা তোলাবান দুষ্টুমি করে, দাঁড়া আমি আসতেছি, তার মানে কি? সাবধান হয়ে যায়। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, এ দুই বোঝা, তোরা পৃথিবীর বোঝা, আর সব তার রুট অনুযায়ী চলতেছে। তোরা পৃথিবীতে বোঝা হয়ে আসিস। জমিন তোর জন্য চিৎকার দেয়, আসমান তোর জন্য চিৎকার দেয়। আসমান চিৎকার দিয়ে বলে মালিক অনুমতি দাও, হেঁটে ফেলাইয়া শেষ করে দেই। জমিন চিৎকার দিয়ে বলে অনুমতি দাও, হেঁটে যাই, সব ডাকাইয়া দেই। সমুদ্র চিৎকার দেয়, অনুমতি দাও, বন্যা হইয়া সবগুলোকে ভাসাইয়া দেই। তোরা এই জিনিস তো বলছিলাম। মানুষ সমস্ত মখলুক বানাইতে সময় দিনই জলসার মাকসাদ কি এটা বলতে গিয়া এত লম্বা কথা বলতেছি যে আল্লাহ পাক সমস্ত মখলুক বানাইতে সময় তোরা দুইটা ওই জায়গায় বসিস, এদিকে আয়, তোরা কি ভিন্ন মাহফিলের সদস্য? এদিকে ওই যে একজন বাচ্চা কাচ্চা নিয়ে পিছনে বসে মাহফিলের কালার আনতে, কোনো তামাশা না।
এগুলো তামাশা না, এটাকে এটা কালার দিতে হয়। সবাই মিলে কর্তৃপক্ষের দিকে দৃষ্টি দেওয়ার দরকার, যে কোনো মানে বিশৃঙ্খলা যেন না। বাচ্চা কাচ্চারে আদর করা সুন্নাত, আমরাও করবো, কিন্তু বাচ্চা কাচ্চার আদর নিয়ে এই জায়গায় এসে বাচ্চা কাচ্চা নিয়ে নাচানাচি করবো, এটা ঠিক না। বাচ্চা কাচ্চা কিছুক্ষণের জন্য থাক, এখন মনোযোগ দিয়ে বয়ান শুনুন যারা এখানে আসবে। তো বলতেছিলাম কোন মখলুককে, আজকে যে কথাটা মাথায় আসছে বলতেছি, এই সমস্ত আলোচনা অনেক কঠিন, এগুলো করতে অনেক কষ্ট হয়। কানে হাত দিয়ে কতক্ষণ সুর দিতে কোনো কষ্ট নেই। যে কথাগুলো আপনাদেরকে বুঝাইতেছি এটা বোঝানো অনেক কষ্টের কাজ। প্রত্যেক মখলুক বানাইতে সময় আল্লাহ পাক সিনার মধ্যে হেদায়েতের নূর দিয়েছেন। আর মানুষ বানাইতে সময় আল্লাহ পাক বলেন, তোদেরকে আমি কেমনে বানাইছি জানিস? তোদেরকে মায়েদের পেট থেকে বের করছি কেমনে জানিস? কেমনে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোদেরকে তোদের মায়ের পেট থেকে আমি আল্লাহ বের করেছি। সুবহানাল্লাহ বলবেন। আপনারা দেখেন ধাত্রীরা টাইনা টাইনা বের করে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বের করি। আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ বের করেছি। অতটুক রাস্তা দিয়া এত বড় বাচ্চা বের হইতে পারে না, ও কেবলমাত্র মালিকের ফজলে করম। আল্লাহ পাক ফেরেশতা পাঠান মালাকান মুওয়াক্কালান বিররাহিম, এই মায়ের বাচ্চা দানের দায়িত্বে নিয়োজিত এক ফেরেশতাকে আল্লাহ পাক পাঠান। নূরের পর বিছাইয়া বনি আদমকে নূরের পরে কইরা মায়ের পেট থেকে ওই ফেরেশতা এসে বের করে। তো বের করে কোন অবস্থায় শুনেন, কোন অবস্থায়? আল্লাহ তা'লামুনা শাইআ, কোন হেদায়েতের নূর দেই না, একটু ইলম দেই না। ও জানে না কি খাবে কি খাবে না, ও জানে না কি ধরবে কি ধরবে না, ও বোঝে না কোন জিনিসটা মুখে দেওয়া যায় কোন জিনিসটা মুখে দেওয়া যায় না, কিচ্ছুই জানে না। ও জানে না মাথা কেমনে রাখতে হয়। মুরগির বাচ্চা মায়ের পেট থেকে বের হয়েই ওই ছোট্ট ছোট্ট পা দিয়া হাঁটতে হাঁটতে নিজের আদার নিজে টোকায়। মায়ের কোলে চড়তে হয় না, মারও দরকার পড়ে না, আদার মুখে আই না, মুরগির বাচ্চার মুখে তুলে দিবে। নিজের আধার নিজেই টুকায়, তার মধ্যে বিষ খায় না, অখাদ্য খায় না, মুরগির পেট খারাপ হয় না। ছাগলের বাচ্চা জন্ম নেওয়ার পর কাঁপতে কাঁপতে ওই কচি পা দিয়ে দাঁড়াইয়া নিজেই স্তনে গিয়ে মুখ দিয়ে যায়। ওরে জিজ্ঞেস করি, তুই জানলি কেমনে তোর খাবার এখানে? রব্বি আল্লাযী খালাকানি ফাহাদানি, আমার রব আমাকে বানাইয়া আমার সিনার মধ্যে হেদায়েতের নূর দিয়া কোন জায়গা আমার খাবার কেমনে খাবো আমার আল্লাহ আমাকে শিখাইয়ে দিছেন। আল্লাহ শিখিয়ে দিছে, ওই খাবার খায়। আর মানুষের বাচ্চার অবস্থাটা কি? হায় হায়, শুইতেও জানে না। দাদিরা নানিরা বিড়া বানায়, কি বানায়? বিড়া বানায়, বিড়ার মধ্যে মাথা রাখে। যদি কোনো আনাড়ি নানি হয় তাহলে মাথার মধ্যে টিলা হয়ে যায়। টিলা চেনেন নি আপনারা? কথা কয় না। নানি যদি আনাড়ি হয়, দাদি যদি আনাড়ি হয়, বিড়া বানানোর তরিকা যদি ভালো না জানে, দেখা যায় মাথার এইখানে ট্যাক ওইখানে ট্যাক। কি হয়েছে? সাইজ মতো শুয়াইতে পারে নাই, শুইতেও জানে না, কি খাবে তাও জানে না, যা পায় তাই দুইটা চাটা দেয়। জুতে হাতে নিয়েও মুখে, আগুন ধরেও মুখে, তাও কি নবী? আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নবী, অন্যতম শ্রেষ্ঠ নবী কালিমুল্লাহ, উনি আগুন ধরে মুখে দিছে। তাহলে বোঝা গেল আল্লাহ ওনারে ওই টাইমে এলেন দেন নাই। সুবহানাল্লাহ, এখনো কবেন না। ওই পিছনে দুইজন বসে গল্প করো কারা? গল্পই যদি করতে হয় জায়গা তো আছে ভাই, এখানে সামনে চলে আসো, এই জায়গায় এসে বসো। ওটা ওখান থেকে টেবিলে আপনারা আবার একবারে ওই দিকে তাকাইতে হবে কেন? আপনারা কেউ চোখ ঘুরে না, আপনারা তাই কেউ, এটা আমার কাম, আমি দেখি। বলতেছিলাম যে নবী মুসা আলাইহিস সালাম মুখের মধ্যে আগুন দিয়ে দিছে। আমাদের বাচ্চারা
কি করে নিজের গুও মুখে দেয়। জি, মনে হয় যেন ওনটা সবাই পবিত্র। এই যে হুজুররা বসে রয়েছেন, কেউ বুকে হাত দিয়ে কসম খেয়ে বলতে পারবেন না এই কথা যে আমি আমার ওই জিনিস মুখে দেইনি। দিছে আবার আমি খুশি নেই, দিছে বলতেছি না, দেই নেই এ কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। কেন? বুঝছিল না, বুঝছিল না কি খাইতে হবে কি খাইতে হবে না সে জানে না। আল্লাহ এমন ভাবে আল্লাহ বানাইছে, কিন্তু আল্লাহ কয় যে এলেম তো দেই নেই, তিনটা জিনিস দিছি। এলেম দেই নেই, কত বাচ্চা হ্যারিকেন জড়াই ধরছে, জড়াই ধরে বুক পোড়াইছে, গরম পানিতে হাত ডাবাই দিয়ে হাত পোড়াইছে, বার্ন ইউনিটে শুয়ে আছে, এখনো গিয়ে দেখেন আছে এখন। কেন? এলেম দেয় না। আমি কথা কইতেছিলাম এই ফাঁকে ভলিউম বাড়াই দিছি, আমি এদিকে লক্ষ্য দিই তো বলি আসে দিন বাড়াইয়া, সমস্যা নাই, সমস্যা নেই। এবার শোনেন, আল্লাহ পাক বলেন এলেম তো দেয়নি, তবে তিনটা জিনিস দিছি। দেখেন আমার দিকে, তর্জমা বুঝে ফেলবেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমি আল্লাহ এলেম তো দেই নেই, তবে এলেম আহরণের জন্য, এলেম অর্জনের জন্য তিনটা উপকরণ দিছি। কি কি? কান, চোখ, কলম। বলেন না সুবহানাল্লাহ। কান, চোখ, কলম। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনা যারিয়া ইব্রাহ ওয়া নুতকি যিকরা ওয়া সামতি ফিকরা। এই কর্তৃপক্ষ আপনারা দায়িত্ব পালন করেন, এই রাস্তার সামনে কেউ যেন হাঁটাহাঁটি না করে, হয় মজলিসে বসবে তাহলে অন্য সাইডে চলে যাবে, এই ব্যবস্থা করে। আমার বয়ান যদি শুনতে চান তাহলে এই ব্যবস্থা করে, এইসব আমি বিশৃঙ্খলা দেখতে পারি। সত্যি বলতেছি, আমি কোনো এই বয়ানের সময় কোনো তামাশা দেখতে পারি, এই হইলে আর বয়ান করতে পারি। বয়ান হইতে হবে সবাই একরকম, ঝামেলা ঝামেলা। তো বলতেছিলাম তিন জিনিস আল্লাহ পাক দিয়েছে, শুনেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তোমাদেরকে আমি কান দিছি, চোখ দিছি, কলব দিছি। এই তিনটা যে কামে লাগায় আমার আল্লাহ তিনবার বলছেন অবশ্যই। কয়বার? একবার বলছেন আল্লাহ। আল্লাহর অবশ্যই বলার দরকার আছে। আল্লাহ কি মিছে কথা কয়? আমরা না উল্টা পাল্টা কথা কই, তাই কই কি আল্লাহর কসম, খুদার কসম, মক্কার কসম, মদিনার কসম, কোরআন শরীফের কসম, দুনিয়ার কসম খায়, তারপরেও মিছে কথা। তারপর কি আল্লাহ। একবার এক সাহাবী আসছে মদিনায়, তখন নাজিল হয়েছে ওয়াদ-দুহা, সূরা দুহা, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। তো ওয়াদ-দুহার মধ্যে তো কসম, দুহা মানে ওয়াদ-দুহা মানে দোস্ত তোমার নূরানি চেহারার কসম, ওয়াল লাইলি ইযা সাজা তোমার কালো চুলের কসম। আল্লাহ কসম খাইছে। তো ওই সাহাবী কয়েকদিন পর পর মদিনায় এসে প্রথম যারে পাইতো বলতো কি, এই আমার আল্লাহ এই কয়েকদিনে কি কি কইছে আমার একটু শোনা। ওই প্রথমেই কোরআন শরীফ শুনতো, যারে পাইতো তার কাছ থেকে। যখন কসম শুনছে মুখ কালা হয়ে, কিরে বাবা মুখ কালা কেন? আমার আল্লাহর কথা কইতে কসম খাওয়া লাগেনি, আমি তো এমনি বিশ্বাস করি। সাদা সিধা সহজ সরল সাহাবী বলতেছেন, আমার আল্লাহর কি কসম খাওয়া লাগেনি, আমি তো আমার মালিকের কথা এমনি বিশ্বাস করি। এরপরেও কেন কসম খাইছে? বনি আদম তোদেরকে বেশি মহব্বত করি, এই কারণে কসম খাই। বেশি মহব্বত করি এই কারণে কসম খাই। তো আল্লাহ পাক তিনবার অবশ্যই বলতেছেন, শুনেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ইন্না মানে অবশ্যই, লাম জবর লা মানে অবশ্যই, ফি যালিকা ছাত্ররা শুনো, তাকদীমু মা হাক্কুহু তাকিদ ইউফিদুল হাসরা ওয়াত তাকিদ। নাহুর মধ্যে এক কায়দা আছে, যে জিনিস পরে হওয়া ওইটাকে আগে আনা, এর মধ্যে একটা অবশ্যই এর অর্থ থাকে। এখানে ফি যালিকা হওয়ার দরকার ছিল পরে,
সেইটাকে আনছেন আগে। এর দ্বারা বোঝা গেল এখানে একটা অবশ্যই আছে। তিনবার অবশ্যই বলে আল্লাহ পাক বলতেছেন এই কোরআনে কারীমের মধ্যে যে দিল, চোখ, কান এই তিনটাকে একত্রিত করে যে কোরআন হাদিসের আলোচনা শুনবে অবশ্যই 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 তার জন্য আল্লাহ পাক এই কালামের মধ্যে নসিহত রেখে দিয়েছেন। শর্ত হলো তোমার কাম শুধু দিলে ঢুকানো, আর কিচ্ছু না। তুমি এই আদব সহকারে দিলের মধ্যে একটা আয়াত ঢুকাও। तेरे दर पे आना मेरा काम था, मेरी बिगड़ी बनाना तेरा काम है। মালিক আমি আইসে গেছি, সিনার মুখটা খুলে দিছি। শুনেন, মালিক আমি আইসে গেছি, সিনার মুখটা খুলে দিছি, তোমার সাথে সম্পর্ক করতে চাই। তুমি তো নূর আর আমি হলাম জুলমাত। আর জুলমাত, জুলমাত মানে অন্ধকার। তুমি হলাস মহাসূক্ষ্ম আর আমি হলাম স্থূল। স্থূল পর্যন্ত আপনারা, স্থূল মানে স্বাস্থ্যবান মোটা, স্বাস্থ্যবান মোটা, এটা কি বলে? স্থূল। যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এটা বলে স্থূল। আবার বুঝানোর চেষ্টা করতেছি, না পারলে আমার কিচ্ছু করার নেই, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি। এটাই স্থূল, ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, এটাকে বলে স্থূল। মানুষের দেহ মোটা, মানুষের দেহ লম্বা, লম্বা আছে, মোটা আছে, চওড়া আছে, গভীরতা আছে, যাকে আরবিতে বলে তুল, আরজ, উমুক, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা। আমার কথা বুঝতেছেন তো? এই সোনার চান্দা বাদাম খাইস না, বাদাম খাওয়া বন্ধ কর, পকেটে রাখ বাদাম, আর একটাও খাবি না এখন। হ্যাঁ, পকেটে রেখে দাও। এই মজলিসে বসতে হলে এই কামই করতে হবে। দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা, এটা যার আছে সে হলো স্থূল। আর আল্লাহ, আল্লাহ কোথায়? সাত জমিনের উপরে সাত আসমান, সাত আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, সেক্রেটারিয়েট অফিসের অনেক উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছের পাশে ওইটাকে কেন্দ্র করে 8টা জান্নাত। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, ওখানে জান্নাতুল মাওয়া। ওই সীমান্তের বড়ই গাছের পাশে 8টা জান্নাত, এর অনেক উপরে গিয়ে লা খালা ওয়ালা মালা। কি কইলাম বুঝছেন নি? বুঝাইতেছি। লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। আমি ইয়াহিয়া মাহমুদ বসা, যতটুকু জায়গায় বসা অতটুকু ভরা। মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খালি, ডাইনে খালি, বায়ে খালি, এখানে খালি, আর এইটুকু ভরা। ওনার মাথার উপরে খালি, আপনারা প্যান্ডেলের নিচে বসা, যতটুকুতে বসা অতটুকু হলো কি মালা ভরা। উপরের থেকে প্যান্ডেল পর্যন্ত খালি, আসমান থেকে জমিন পর্যন্ত শূন্য। এটা বলে জাউবিস সামা, আসমান ও জমিনের মাঝের জায়গা ফাঁকা, এটারে বলে খালা। আর যেখানে কোনো স্থূল জিনিস থাকে ওইটা হলো মালা, ভরা। কই উপরে গিয়ে লা খালা ওয়ালা মালা, ভরাও না খালিও না, কি বলে তাও বুঝি না। কয় না সুবহানাল্লাহ? পা গোটাই বসেন কষ্ট করে। খালিও না ভরাও না, লা খালা ওয়ালা মালা। তার উপরে গিয়ে মহাসমুদ্র, মহাসমুদ্রের উপরে আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ কয় না? এই আরশের উপরে আল্লাহ পাকের কুরসি। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে আজিমের উপর সমাসীন। শুনেন ভালো করে, রহমান আরশে আজিমের উপর সমাসীন। কুরসির কি সামর্থ্য আল্লাহরে বহন করে, আরশের কি সামর্থ্য আল্লাহরে বহন করে। আরশ মখলুক, আল্লাহ খালেক। কুরসি মখলুক, আল্লাহ খালেক। খালেকরে মখলুক কান্দে করে রাখে, এ কি করে সম্ভব? খালেককে মখলুক কাঁধে বহন করতে পারে না। তাই যদি হয়, আরশ বহনকারী ফেরেশতারা যখন মরে যাবে,
আরশ তো পড়বে না, আরশ তার জায়গায় থাকবে। সুবহানাল্লাহ। আরশ পড়বে না, আরশ তার জায়গায় থাকবে। এখন না পিলার এক একটা, এখন আছে 4 পিলার। ভুল হইলে হুজুররা কয়ে দিয়েন, এখন আছে কয় পিলার? 4 পিলার। আরবাতু আওয়াল বলেন, আরবাতু আওয়াল। ওয়ালুন এক বচন, আওয়াল বহু বচন। এওয়াল মানে পিলার, 4 পিলার, 4 ফেরেশতা। এক এক ফেরেশতা কত বড়? মাথা শুধু এত বড়। দুনিয়ার যত সমুদ্র আছে, যত নদী আছে, 7 সমুদ্র 13 নদীর সব পানি যদি এক ফেরেশতার মাথায় ঢাইলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও জমিনে গড়াইয়া পড়বে না। কত বড় এক এক পিলার। মুরাকাবায় আছে, মুরাকাবায় আছে না? আরেকবার দেখলাম, এত বড় বড় এক এক ফেরেশতা। এরা আছে এখন আরশ বহন কইরা। আর সূরা হাক্কা 29 পারায় প্রথম পৃষ্ঠার শেষ আয়াত সূরা হাক্কার, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। ওই দিন মানে ওই কিয়ামতের দিন, ওই দিন আরশ বহন করে নেওয়ালা ফেরেশতা হবে 8 জন। কয়জন? জোরে কোন কয়জন? 8 জন। এত বড় বড় এক এক ফেরেশতা, 8 ফেরেশতা আরশ বহনকারী। 8 ফেরেশতা মালিকের হুকুমে ধড়াম করে মরে যাবে। মরে যাওয়ার পর পিলার তো একটাও থাকবে না। ইসরাফিল মরবে, সিংহা উড়াল দিয়ে আরশে আযীমের সঙ্গে ছেটে যাবে, নিজে নিজে আটকে যাবে ওই স্বয়ংক্রিয়ভাবে ওই সিংহা। কিন্তু আরো যেখানে আছে সেখানেই থাকবে, কেউ থাকবে না। আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আওয়াজ পুরো ময়দানে ধ্বনিত প্রতিধ্বনিত হইতে থাকবে, কোনো জবাব আসবে না। জবাব দেওয়ার হিম্মত কারো থাকবে না, কেউ তো নাই। আর হিম্মত হবে কেমনে? থাকলে না, কেউ তো নাই, সব শেষ। আবার ওই শিকণ্ঠে ঘোষিত হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব মহাপরাক্রমশালী ভয়ানক রাগী একক আমি আল্লাহর রাজত্ব। সেই আল্লাহ নূরি নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক 7 আসমান 7 জমিনের নূর। আল্লাহ নূর, মানুষ স্থূল, নূর সূক্ষ্ম। একটা মজার কথা কই, এখানে কিন্তু মেলা জিন আছে, আমরা দেখি না। বিশ্বাস হয় আপনাদের? এখানে অনেক জিন আছে, আমরা দেখি না। কেন? জিন হলো স্ট্রিং দিয়ে তৈরি, আগুন, অগ্নিস্ফুলিঙ্গ। হ্যাঁ, অগ্নিস্ফুলিঙ্গ। ওই যে আগুন কাঠ জ্বালাইলে পরে হাল দিয়ে ওঠে না, এটা বলে কি? অগ্নিস্ফুলিঙ্গ। মিন নারিস সামুম, অগ্নিস্ফুলিঙ্গ। ঠিক, তাও আগে বানাইছে আল্লাহ জিন। দুই একজন লোক দেখলে মেজাজ খারাপ হয়ে খিলাল করে, নিচের দিকে তাকায়, অথচ আমি কোরআন হাদিসের আলোচনা করতেছি না। এ যদি কোনো পিচ্ছি টিচ্ছি করে মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু যখন বর্ষিয়ান মানুষ, বয়স্ক মানুষ, সমজদার মানুষে করে, তখন কথা বলার মুড নষ্ট হয়, বলা যায় না কথা। অগ্নিস্ফুলিঙ্গ থেকে আল্লাহ পাক জিন বানাইছেন আগে। ওয়াল জান্নাহ খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, জিন বানাইছেন আল্লাহ তাআলা। ওই জিন্নাতরা আমাদের সাথে পড়তো, মাদ্রাসা যখন পড়তাম আমাদের সাথে পড়তো। আমরা যখন ওয়াজ করি আপনাদের সাথে ওরা ওয়াজ শোনে, সুবহানাল্লাহ কয় না? কিন্তু জিন কেউ দেখেননি। হ্যাঁ, আচ্ছা আপনারা বলেন কেন দেখেন না? জিনরা আমাদেরকে দেখেনি কেন? আমরা মোটা, আর ওরা আমাদের তুলনায় সূক্ষ্ম, সেজন্য ওরা আমাদেরকে দেখে, আমরা ওদেরকে দেখি না। আচ্ছা, ওদের তুলনায় দুনিয়ায় যে সমস্ত ফেরেশতারা দায়িত্ব পালন করে, একদল ফেরেশতা তাদের দায়িত্ব আসমানে, মাঝে মাঝে জমিনে আসে। আর একদল ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ পাক জমিনের ডিউটির জন্য বানাইছেন। আপনার ক্ষেতের ধানের চারা, এর পিছনে এক এক চারার পিছনে 70 ফেরেশতা। এক একটা মানুষ ঘুমাই থাকলে তার নাকের ছিদ্র দিয়ে যেন কোনো পোকা না যায়,
অনেকে আছে ঘুমাইতে সময় দুই ঠোঁট খুইলে ঘুমায়, আসেনি এরকম? বাকায়দা মুখ খোলা, তো ওর মুখ দিয়ে কোনো পোকা যেন না ঢোকে। আবার কাইতে শুয়ে থাকে, রক্ত চলাচল বন্ধ হবার উপক্রম, আর কয়েক সেকেন্ড হইলে প্যারালাইসিস হয়ে যায়। ওই সময় ঘুমের মধ্যে দেখি নিজে নিজে ঘুরে সয়, ওর কোনো হুশ আছে না। ও কেমনে ঘুরে সয়? ও ঘরে না, ওই ফেরেশতা ওরে ধরে ঘুরে সয়, ঘুরে সয়। ফেরেশতা তারে ঘুরে মানে ঘুরে শোয়। এই যে ফেরেশতা যারা দুনিয়াতে ডিউটি পালন করে, তাদের সৃষ্টি হলো স্ট্রিম থেকে। স্ট্রিম একটা পাওয়ার, আগুন, এরপরে মানে নূর, এই মাটি, সব কিছু মিলেই একটা পাওয়ার। এই পাওয়ারের নাম স্ট্রিম। স্ট্রিম দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বানাইছে। এরা জিনের থেকেও সূক্ষ্ম। এই জন্য ফেরেশতা এখানে মজলিসে আছে, জিন দেখতেছে, জিনে ফেরেশতা দেখে না। এই সব সৃষ্টি থেকে মহা সূক্ষ্ম হলেন আল্লাহ। এই জন্য তিনি সব দেখেন, তারে কেউ দেখেন। তিনি সব দেখেন, তারা কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত কঠিন কথা, কত কায়দা করে সহজ করে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আমার দোস্ত বুঝতেছে যে এক ক্লাসেও বুঝাইতে কষ্ট, ক্লাসে ছাত্রদেরকে বুঝাইতে এগুলো কষ্ট। সেই কথাগুলো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, জানি না সফল হইতেছি কিনা। ওই আল্লাহ তিনি আবার অফার দিছেন, আমার সাথে মেশো। কারে? আমার মতো অপদার্থ, যে আমার সাথে সম্পর্ক গড়। তোরে বানাইছি আমার জন্য, তোরে বানাইছি আমার জন্য, আর সব বানাইছি তোর জন্য। ফেরেশতা বানাইছি তোর জন্য, আসমান বানাইছি তোর জন্য, জমিন বানাইছি তোর জন্য। জমিনের মধ্যে তোদের খাবার আমি গাইয়ে দিয়ে রাখছি। ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাতি আইয়াম। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত মানুষের রিজিকের কোনো অভাব হবে না। যে অঞ্চলে যে পরিমাণ মানুষ, তার থেকে অনেক বেশি খাদ্য, অনেক বেশি সিমেন্ট, অনেক বেশি রড, অনেক বেশি তেল, যা যা দরকার সবকিছু আল্লাহ পাক ওই জমিনের মধ্যে গাইয়ে দিয়ে রাখছেন। قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين। জমিনের বানানো আর জমিনের মধ্যে গঠিত করা, এই মোট মিলে 4 দিন। জমিনের জন্য ব্যয় করছেন 4 দিন আল্লাহ তাআলা, আর আসমানের জন্য ব্যয় করছেন 2 দিন। সুবহানাল্লাহ। জমিনের জন্য ব্যয় করছেন কয় দিন? 4 দিন। আসমানের জন্য ব্যয় করছেন কয় দিন? 2 দিন। ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين। আল্লাহ পাক আসমান ও জমিন বানাইছেন। আসমানকে আল্লাহ সাজাইছেন, জমিনকে আল্লাহ তাআলা সাজাইছেন, জমিনকে মজবুত করছেন। জমিনের মধ্যে আল্লাহ পাক রিজিক গাড়িয়ে দিয়ে রাখছেন। কোনো কিছুর ঘাটতি নেই, কোনো কিছুর ঘাটতি নেই। সব দিয়ে বলতেছেন কি? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজনা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বানাইছি বিছানা, আসমানকে বানাইছি ছাদ। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, জমিন থেকে ফসল উৎপন্ন করে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিছি। একটা কামের জন্য শুধু আমার সাথে কাউকে শরীক কইরো না। সব তোমাদের খাদেম, তোমাদের গোলাম। তোমরা আমার হয়ে যাও। তোমাদেরকে আমি আল্লাহ কেবল আমার ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহর সাথে মিশতে হইলে কি লাগে? আল্লাহ যেমন, ওই জিনিস ভিতরে না নিলে আল্লাহর সাথে মিল হয়। এই কথা বলে আমার কথা শেষ। আল্লাহ যেমন,
ওই জিনিস ভিতরে না আসলে আল্লাহর সাথে কি হয় না, মিল হয় না। দুই একজন এখনো আসছে মাঝে মাঝে মাথা নিচের দিকে, মাথা আরে ঠান্ডা আমার। আপনারা কেউ জবাব দিতে বলছে? অতিরিক্ত কথা বলবেন, শুনবেন চুপচাপ, সবাই এই কাজটা করবেন, এদিকে চাই থাকে। তো বলছিলাম যে আল্লাহ আমাদেরকে বানাইছেন তার জন্য। তিনি কোথায় আর আমি কোথায়? তিনি এত সূক্ষ্ম আর আমি এত স্থূল। তিনি এমন নূর আর আমি এমন অন্ধকার, আমারে তার সাথে মিশতে পারে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে ছোট ছোট 3টা সূরা নাজিল করেছে। এক সবচেয়ে ছোট ছোট 3টা সূরা। এক সূরার নাম সূরাতুল আসর, আর এক সূরার নাম সূরাতুল কাউসার, আর এক সূরার নাম সূরাতুল ইখলাস। সূরাতুল আসরের মধ্যে কেবলই মানুষ কেন্দ্রিক আলোচনা, কাউসারের মধ্যে কেবলই নবীর আলোচনা, আর কুল হুয়াল্লাহর মধ্যে কেবলই আল্লাহর আলোচনা। সিরিয়ালে দেখা যায় কুল হুয়াল্লাহ পরে আসর আগে, আসলে তা না। আসলে কুল হুয়াল্লাহ উপরে, সূরা আল আসরের নিচে, মাঝখানে কাউসার। মাঝখানে কি কাউসার? আসর ইনসান, ইখলাস আল্লাহ, কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে ইনসান আল্লাহর সাথে মিশতে চায়, আল্লাহ বলেন কাউসার দিয়ে দিলাম, কাউসারের কাছে চলে আসো, আল্লাহর কাছে পৌঁছে যাবে। বুঝতে পারছেন এই কথা? ইনসান মিশতে চায় কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে মিশতে হইলে সম্ভব না, আল্লাহর সাথে তুমি মিশবে। এই জন্য এমন এক সত্তা আল্লাহ পাঠাইছেন, একদিকে নূর আর একদিকে কি মানুষের মতো দেহ, একদিকে সিনার মধ্যে আফতাবে নবুয়ত, আর একদিকে মানুষের মতো তিনি কি অসুস্থ হন, মানুষের মতো তিনি কি করেন, আপনার কষ্টে তার মানে কান্না আসে, সুখে তার হাসি আসে। এই যে এমন এক সত্তা আল্লাহ পাঠাইছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শুনেন, ওয়াল আসর ইনসান, ওয়াল আসর কি ইনসান, আর কুল হুয়াল্লাহর মধ্যে কি আল্লাহ, আর কেউ নাই, শুধু কি আল্লাহ। আর কাউসারের মধ্যে শুধু নবীজি। এই ছোট ছোট 3 সূরা, আর কোনদিন সুযোগ হইলে ব্যাখ্যা কর। আসরের মধ্যে ইনসানের আলোচনা, কাউসারের মধ্যে নবীজির আলোচনা, কুল হুয়াল্লাহর মধ্যে কেবলই আল্লাহ, আল্লাহর 5টা সিফাত বয়ান করা হয়েছে কুল হুয়াল্লাহর মধ্যে। এই জন্য এই সূরার নাম ইখলাস। সব সূরার নাম ওই সূরার মধ্যে আছে, ইখলাসের নাম সূরার মধ্যে নাই। কেন নাই? আল্লাহরে যেমন দেখা যায় না আল্লাহর জন্য, ইখলাস মানে আল্লাহর জন্য, ওইটাও দেখা যায় না, দেখা যায় না। এই জন্য যদি কেউ আল্লাহর সাথে মিশতে চাও, কাউসারের কাছে আইসে যাও। কাউসারের কাছে আসবা কেমনে? তার তরিকা হলো উলামায়ে কেরামের কাছে আইসে যাও। যে উলামায়ে কেরামের কাছে আসবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গড়বে অবিচ্ছিন্ন ধারায়, আল্লাহ পাক সাহেবে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সম্পর্ক গড়ে দিবে। আর নবীর সঙ্গে তার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে। দ্বীনি মজলিসে আসার মাকসাদ এই উলামায়ে কেরামের সোহবত থেকে একটু নূর ছিনাই দেওয়া। যে আজমত নিয়া, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়া, আদব নিয়া যে বসবে সে পাবে। যার ঘাড়ের রক তেড়া, বেয়াদব, আল্লাহর কসম ও কিচ্ছু পাবে না, হোক সে যত বড় বুদ্ধিমান। এখান থেকে পাইতে হইলে ওই আদব লাগে, ওই সোহবত লাগে, ওই রকম মনের ঐকান্তিকতা লাগে। এটা যার হবে সে পাবে। আমি মুরব্বী মানুষ, আমার একটু ভাব নিয়ে থাকা লাগে। আমি একজন শিক্ষিত মানুষ, আমার একটু আলাদা থাকা লাগে। আমি একজন দেখতে হুজুর হুজুর মনে হয়, আমারও একটু মজা নিয়ে মুড নিয়ে থাকতে হবে। ওই সমস্ত মুড ফুড যতদিন না ফেলবা ততদিন পর্যন্ত এখান থেকে কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, কালারা বুগজারে মর্দে হাল সৌ পেশে মর্দে কামেলে পামাল সৌ।
فهم سوخن تیز کردن استراف جسے کستا می نگیرد فضل শাহ মালিকের রহমত পাইতে হইলে বৃষ্টির পানি নিচের জায়গায় গিয়ে জমে, উপরে জমে না। যে নিজেরা ছোট করে ফেলে নিচে হয়ে যায়, আদবওয়ালা হয়ে যায়, আল্লাহ পাক তার সিনার মধ্যে হেদায়েতের নূর পৌঁছে দেয়। আর জারি রক্ত যারা ওটা কপাল পোড়া, সুদা কথা, তার মধ্যে তেড়ামি থাকবে, তার ভাগ্য ভালো না, কপাল ভালো। আমি এলোমেলো কিছু কথা যা মাথায় আল্লাহ ঢাইলে দিচ্ছেন বলছি। ফাইন আসাবতু ফামিনাল্লাহ ওয়াইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।